হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আমি এখন কি আনছি বাজার থেকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মরিয়ম লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো এখানে আমি বাজার থেকে একটা হালিমের প্যাকেট নিয়ে আসলাম, শাক নিয়ে আসছি, তারপরে সবজি সব কিছু নিয়ে আসলাম। তো আপনাদের কাছে সব কিছু ক্যামেরাবন্দি করে নিলাম। টমেটোও নিয়ে আসলাম। তো বাজার মোটামুটি সস্তা পাইছি আজকে, সব কিছুই সস্তা আছে। গাজর, শসা, টমেটো, লেবুর দামটা একটু বেশি ছিল, তাই লেবু বেশি আনতে পারি নাই। তো এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়াও নিয়ে নিলাম। তো মিষ্টি কুমড়া আমার খুবই ভালো লাগে চিংড়ি দিয়ে রান্না করতে। তারপরে এদিকে কিছু ফলমূল নিয়ে আসলাম, পেয়ারা নিয়ে আসছি, আনারস নিয়ে আসলাম, 2টা কলা নিয়ে আসলাম। তো কলার দামটা কিন্তু কক্সবাজারে বেশি দাম। তো সব কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমার বাজারগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি মাছ নিয়ে আসলাম বাজার থেকে, তেলাপিয়া মাছ, তারপরে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। তো আমরা জাতীয় মাছ বলি। তো আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই ফুল ওয়াচ করে দেখে নেবেন। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু রমজান মাস, আমরা অনেকটাই কষ্ট করি, পরিশ্রম করি, বাজার নিয়ে এসে এগুলা রান্না বান্না, কোটা বাছা সব কিছু আমাদের একা হাতে সামলিয়ে নিতে হয়। সংসারটা সব কিছু একা হাতে কাজ করতে হয়। তো এক মুঠা শাক নিয়ে আসলাম। শাকের অনেক দাম। পাটের শাক নতুন বের হয়েছে নতুন বছরে। তো এখন শাকগুলো আমি রান্না করার জন্য কুটে নিলাম। তো পাটের শাক আমার খুবই প্রিয়, কার কার পছন্দ জানি না। তো পাটের শাক এক মুঠা নিচ্ছি আমার থেকে 30 টাকা করে। তো সবগুলো আমি এক এক করে এখানে বেছে নিলাম একটা ঝুড়িতে রান্না করার জন্য। তো এগুলা যখন কোটা হয়ে গেছে, এদিকে আমি মাছগুলা কুটে নিলাম। সব কিছু আপনাদের কাছে দেখাইতে পারি নাই। তো কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আর কিছু আমি রান্না করার জন্য রেখে দিছি। তো আসলে ভয়েস দেওয়া এতটা ঠিক হয় নাই, অনেক আওয়াজ হইতেছে, ঘরে বাহিরের আওয়াজগুলো আসতেছে। তো শাকগুলো আমি ধুয়ে রেখে দিব আগে থেকে, যাতে রান্না করা খুব সহজভাবে হয়। তো পাটের শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে নিয়ে নিলাম। শাক কিন্তু ভালোভাবে ধুতে হয়, না হলে শাকের মধ্যে বালি থাকে। তো এদিকে হচ্ছে মাছগুলোও কুটে নিলাম। তেলাপিয়া মাছ করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কাটা বেশি, তাই মাছগুলা কুটে নিলাম। এগুলাও ফ্রেশ করে ধুয়ে নিলাম, লেবু দিয়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে ধুয়ে নিলাম। এখন এদিকে আমার হাজব্যান্ড বাজার থেকে 2টা তরমুজ নিয়ে আসলো। মাশাল্লাহ, তরমুজের কালারটা অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। লাল ছিল অনেকটাই, সেটাও আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করে দেখালাম। তো সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি। এখন এটাকে আমি ঠান্ডার জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে হচ্ছে বিকেলবেলা রান্না করার জন্য মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব রান্না করার জন্য। তো মাখা হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই দিব চুলার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে।
সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরি, যেহেতু সংসারে অনেক কাজ থাকে, অনেক কিছু দেখাইতে পারি না। তো মাছগুলো এখন এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। তো ক্যামেরাতে মাঝে মাঝে ডিস্টার্ব দেয়। এখন এই পিঠ হয়ে গেছে, ওই পিঠ উল্টিয়ে নিব। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে নিয়ে নিলাম মাছগুলা। এদিকে হচ্ছে আমি শাক রান্না করে ফেলছি। শাকগুলো আপনাদের মাঝে দেখালাম। আমি চিংড়ি মাছ দিয়ে পাটের শাক রান্না করছি। শাকটা হয়ে গেছে, মাছটাও রান্না করা হয়ে গেছে। তো মোটামুটি অনেক 2টা রান্না আমার হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ রান্না। তো এখন মাছ সবজি রান্না হয়ে গেছে। এখন আমি বিকেল ইফতারের জন্য আমি হালিম রান্না করব। 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম। আমি রাঁধুনি হালিম মিক্স রান্না করছি, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এখন আমি ব্লগ ভিডিওর সাথে আপনাদের এখানেও দেখালাম। 1 প্যাকেট হালিম নিয়ে এখানে আমি একটা বাটিতে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে রান্নাটা খুব সহজ হয় হালিম। তো গরম পানি দিয়ে আমি কিন্তু ভিজিয়ে রাখলাম। এটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। তো সব মশলা আমি এখানে আগে থেকে ব্লেন্ডার করে রাখি। হালিম রান্না করতে কিন্তু অনেক মশলা লাগে, আদা বাটা, রসুন বাটা সব কিছু বেটে। তো এগুলা দলা পেকে যাবে, তার জন্য আমি নাড়াচাড়া করে ভিজিয়ে রাখবো যাতে দলা পেকে না যায়। আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়, এত লং ভিডিও। এখন আমি পাতিল বসাই দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিব। এর মধ্যে আমি ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করলে একটু ঘন হয়। এখন আমি মশলাগুলো দিয়ে সবগুলো কষিয়ে নিব তেলের মধ্যে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন। আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হয়, ওইদিকে আমার ছেলে মেয়েরাও আমার দিকে তাকায় থাকে। আসলে রাতের বেলা ভয়েস দেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যায়, চারিদিক থেকে আওয়াজ আসে পাশের বাড়ির, তারপরে ছেলে মেয়েরা সবাই পড়তে বসে, সবাই গল্প করে, সব দিক থেকে আওয়াজ আসে, অনেক সময় ভয়েস দিতে পারি না। তা আমি দিনের বেলা চেষ্টা করি, এখন হাতে কম সময়, রান্না বান্না অনেক কিছুই, সংসারে অনেক কাজ থাকে। তা এখন এর মধ্যে আমি সব কিছু দিয়ে, চিকেন দিয়ে দিলাম, সবজিও দিয়ে দিছি, সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নিব ভালোভাবে। তো আমার হালিম খেতে খুবই ভালো লাগে। ইফতারের পরে কিন্তু এরকম জাল জাল মাটন হালিম, খাসির মাংসের, গরুর মাংসের এরকম হালিম খেতে খুবই ভালো লাগে। এখন আমি ভিজিয়ে রাখা হালিম মিক্স দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে নিচে দিয়ে লেগে যাওয়ার না যায়। অতক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে।
হালিম কিন্তু নিচে দিয়ে লেগে যায় সম্ভাবনা থাকে। এর মধ্যে আমি মশলার প্যাকেটটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিব। এখন আমি গরম পানি দিয়ে দিলাম ফুটিয়ে রাখা। আগে থেকে কিন্তু সব সময় আমি গরম পানি করে রাখি। তো এটা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে উপর দিয়ে তেল বাগার দিব। হালিমের মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজ কুচি দিয়ে তেলে দেওয়ার জন্য। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার যখন হয়ে গেছে এর উপর দিয়ে আমি হালিম দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিবেশন করে নিব। আসলে ভয়েস দিতে খুবই কষ্ট লাগে। আমি মিউজিক অ্যাড করি না, ভয়েস দিতে ভালো লাগে আমার। তাই আমি যতটুকু পারি নিজের কণ্ঠ দিয়ে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। যতই কষ্ট হোক না কেন, হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমার ভুলগুলো আপনারা সব সময় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার বন্ধুদেরকেও বলতেছি আপনারা কেউ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন। তো আমার ভয়েসের মধ্যে আমি আজকে অনেকটাই ভুল পাইছি, আমি নিজেও বলতেছি। খুবই কষ্ট হয়েছে আসলে ভিডিও বানা, এডিট করা, ভয়েস দেওয়া অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম হালিম। গরম গরম হালিম খেতে খুবই ভালো লাগে এই রমজানের মধ্যে। ইফতারের পরে একসাথে বসে সবাই মিলে হালিম খেতে খুবই সুস্বাদু, টেস্টি। এখন এটাকে আমি পরিবেশন করে নেব, সাজিয়ে গুছিয়ে নেব। উপর দিয়ে পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। একটা লেবু ফালি করা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার হালিম রেসিপিটি কেমন লাগলো, আমার শাক রান্না, সব কিছু রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব এর মধ্যে। তো সব কিছু আমি ইফতারের জন্য রেডি করে নিলাম। এদিকে তরমুজটাও কেটে নিলেও আমার হাজব্যান্ড। তরমুজটা কিন্তু খুবই মিষ্টি ছিল, লালও ছিল। তো এবছর কিন্তু প্রচুর তরমুজ বের হয়েছে, দামে কম, মানে ভালো। তো ইফতারের মধ্যে কিন্তু সব সময় আমরা তরমুজ রাখি। তরমুজটা কিন্তু খুবই আমাদের ভালো লাগে, ফেভারিট একটা খাবার। সারাদিন কাজ করে কিন্তু তরমুজটা খেলে কলিজাটা ঠান্ডা হয়। এর মধ্যে লেবু শরবত
সব কিছু আমি নিয়ে নিলাম। হালিম, পেঁয়াজ ভাজা, আনারস, সালাদ সব কিছু নিয়ে নিলাম, লেবুর শরবত সব কিছু নিয়ে এখন আমরা সবাই বসে পড়লাম ইফতারের জন্য। তো আমার ইফতারের আয়োজনগুলো, আইটেমগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।